কাউকে কথা দিলে শত কষ্টের মাঝেও কথা রাখার চেষ্টা করি। তাই তো পুরান ঢাকার এক ভাই আমাকে কাল ফোন দিয়ে জানিয়েছিল তিনি হরেক মালবিড়ি থেকে বেশ কিছু প্রোডাক্ট নিতে চাচ্ছেন এবং তার কারণে তিনি আমার সাথে সরাসরি দেখা করতে চান। তো শত ব্যস্ততার মাঝেও আমি রওনা দিলাম তার উদ্দেশ্যে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, এই জ্যাম ঠেলে হয়তো যাওয়াটা পসিবল ছিল না, তাই নেমে মেট্রো রেলে উঠে পড়লাম। মেট্রোতে যাওয়ার পরে দেখলাম যে মোটামুটি কম সিরিয়াল এবং খুব তাড়াতাড়ি আমি আমার কাঙ্ক্ষিত টিকিটটা সংগ্রহ করে চলে এলাম প্ল্যাটফর্মে কিছুক্ষণ ওয়েট করার পরেই ভাগ্যক্রমে ট্রেনটা চলে আসে এবং ট্রেনে আমি সাথে সাথে ঢুকে পড়লাম। বাট পুরোটাই হাউসফুল ছিল, সো দাঁড়িয়ে যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। তো যেতে যেতে ভাবছিলাম আসলে এরকম কাস্টমারকে কথা রাখাটা, কাস্টমার আসলে কী চায় তার কথাগুলো বোঝাটা সবচেয়ে বেশি আমার জন্য ইম্পর্টেন্ট। তো একদিন এক কাস্টমার রাত 10টার দিকে আমাকে ফোন করে সে আমাকে বলছিল যে তার বাচ্চার খুব ঠান্ডা এবং তার জন্য একটা নেবুলাইজার মেশিন প্রয়োজন এবং সেটা খুব ইমার্জেন্সি এবং আজকেই তার লাগবে। যদি কোনো উপায় দিতে পারি তার খুব উপকার হতো। তো এত রাতে আসলে সেদিন বৃষ্টি হচ্ছিল, পাঠাও বা অন্য কোনো কুরিয়ার আমি পাঠানো পসিবল হচ্ছে না। তো সেই ক্ষেত্রে আমি নিজেই তার ওখানে চলে যাই সেই কাঙ্ক্ষিত পার্সেলটা নিয়ে এবং পার্সেলটা হাতে পাওয়ার পরে সেই বাচ্চার বাবা মার মুখে যে আমি হাসিটা দেখেছিলাম সেটা এখনও আমার মনে দাগ কেটে যায়। আসলে এটাই একজন ব্যবসায়ীর আনন্দ, যখন সে তার কোনো ক্রেতাকে খুশি করতে পারে তার সার্ভিসের মাধ্যমে। তো আজকে ছিল এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে জানাবো আসলে সেই ভাইয়ের সাথে, পুরান ঢাকার সেই ভাইয়ের সাথে কী কথা হলো এবং তিনি আমাদেরকে কী নিলেন। সো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।